সো আমি ফর শিওর তিনটা পার্টকেই অলওয়েজ সাজেস্ট করি, নলেজ, স্কিলস অ্যান্ড অ্যাটিটিউড। টপ টু ভেন্ডর, ডেনিম ভেন্ডর কিন্তু বাংলাদেশের। স্টে পজিটিভ, এটা হচ্ছে নাম্বার ওয়ান ইন এনি সেন্স। পাস্টে কি হয়ে গেছে, কি হারাইলাম, এইটার কথা খুব বেশি চিন্তা করে সময় নষ্ট না করে সামনে আগায় যাওয়ার জন্য যা লাগবে তাই করতে হবে। ফেল করার কোনো অপশন নাই। ইন্সপায়ারিং পিপলের সামনে আসতে পেরে অলওয়েজ ভালো লাগে, এবং আমি রিফাতকে স্পেশালি থ্যাংক ইউ জানাবো যে তার কাজের মাঝখানেও এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করেন। ওয়েলকাম টু টেক্সটাইল ইউথ কার্নিভাল 2.5। আজকে আমাদের ইন্টারভিউ সেশনে আমাদের সাথে আছেন সাইফুর রহমান স্যার, কান্ট্রি ম্যানেজার জি স্টার র ইন্ডাস্ট্রি। সরাসরি স্যারের কাছে চলে যাবো। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। স্যার কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। স্যার শুরুতে আপনার কাছে জানতে চাইবো আজকে আমাদের এই প্রোগ্রাম কেমন লাগছে আপনার কাছে? টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সোসাইটির প্রথম সেশন থেকেই আমি আসলে এঙ্গেজ আপনাদের প্রোগ্রামে, যদিও প্রথম সেশনটা মিস করি, বাট তারপরে সবসময় ট্রাই করেছি আসার জন্য। অ্যান্ড এত ইন্সপায়ারিং পিপলের সামনে আসতে পেরে অলওয়েজ ভালো লাগে, এবং আমি রিফাতকে স্পেশালি থ্যাংক ইউ জানাবো যে তার কাজের মাঝখানেও এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করেন। ইটস এ অ্যামেজিং প্রোগ্রাম। ধন্যবাদ স্যার, আমরা বরাবরই আপনাকে পেতে পাই আমাদের সাথে, ইনশাল্লাহ সামনেও পাবো। স্যার এখানে আপনার কাছে আমি জানতে চাইবো, আমরা জানি যে হচ্ছে জি স্টার হচ্ছে কি ডেনিম বেসড ইন্ডাস্ট্রি। তো স্যার আপনার পার্সপেক্টিভ থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে ডেনিম সেক্টরটাকে হচ্ছে আপনি কেমনভাবে দেখেন? ওকে, জি স্টার ইটস এ ইনোভেটিভ ডেনিম ব্র্যান্ড, ইটস এ ডাচ ব্র্যান্ড। অ্যাজ এ ব্র্যান্ড আমরা যেটা মনে করি, লেটসে আমি 7-8 বছর আগে স্টোরি যদি বলি আর আজকে স্টোরি যদি বলি, 7-8 বছর আগে এজ এ ব্র্যান্ড জি স্টার বাংলাদেশকে ডেনিম হিসেবে সিলেক্ট করতো না সোর্সিং এর জন্য, বাট এখন কিন্তু টপ টু ভেন্ডর, ডেনিম ভেন্ডর কিন্তু বাংলাদেশের। সো দ্যাট মিনস ডেনিম ইজ গ্রোয়িং, এবং হচ্ছে ডেনিমের মেইন লিমিটেশন ছিল আমাদের কাছে যেটা মনে হয় টপিং, মেইনলি ওয়াশিং পার্ট, নলেজ গ্যাপ ছিল, বাট সেই নলেজ গ্যাপটা কিন্তু এখন আস্তে আস্তে রিডিউস হচ্ছে, যার জন্যই আমরা বাংলাদেশে ডেনিম ফোকাসটা বাড়াচ্ছি। সো ফর শিওর ইন ফিউচার ফার টু গো, ইটস এ আনলিমিটেড ওয়ার্ল্ড, এবং সেটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করবে হচ্ছে নেক্সট ফিউচার। ধন্যবাদ স্যার। স্যার যদি কোনো ফ্রেশার হচ্ছে এই সেক্টরে তার হচ্ছে প্রফেশন হিসেবে নিতে চায়, তাহলে তার কী কী হচ্ছে স্কিল থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন? জেনারেলি আমি সবসময় যেটা বিলিভ করি যে নলেজ ইজ দ্য ফাউন্ডেশন, আনডাউটলি। তো নলেজের মধ্যে আসলে স্পেসিফিক যদি বলি যে বেসিক্স নলেজ, যেটা ক্লিয়ার বেসিকটা জানা জরুরি, অ্যান্ড দেন নলেজের সাথে স্কিলস অ্যান্ড অ্যাটিটিউড। আমাদের একটা মানুষ যখন জন্ম নেয় তখন কিন্তু তার সেই লেভেলে স্কিলস থাকে না। স্কিলস হচ্ছে এরকম একটা জিনিস যেটা ডে বাই ডে লার্ন করা পসিবল। একজন মানুষ যদি তার গ্যাপ আইডেন্টিফাই করতে চায়, তার কী কী স্কিলস দরকার, যে স্কিলসটা নাই এই মুহূর্তে, সে যদি একটু প্ল্যান করে তখনই কিন্তু সে স্কিলসটা ডেভেলপ করা সম্ভব হয়। অ্যান্ড দেন ফাইনালি অফকোর্স মানে অ্যাটিটিউড, যার কারণে আমি বললাম অ্যাটিটিউড, যে লেটস সে ধরেন সেলফ মোটিভেশন। আপনি যদি সেলফ মোটিভেটেড না থাকেন, ইন্ডাস্ট্রিতে যদি একজন ম্যানেজার রাখা দরকার হয় মোটিভেট করার জন্য, আসলে ইন্ডাস্ট্রি কিন্তু আস্তে আস্তে চিন্তা করছে যে কীভাবে ভ্যালুয়েডেড, নন ভ্যালুয়েডেড টাস্কগুলোকে কীভাবে কাট করা যায়। সো অ্যাটিটিউড যদি পজিটিভ না থাকে তখন অটোমেটিক্যালি কিন্তু আসলে সামনে আগানোটা কঠিন হয়। সো আমি ফর শিওর তিনটা পার্টকেই অলওয়েজ সাজেস্ট করি, নলেজ, স্কিলস অ্যান্ড অ্যাটিটিউড। ধন্যবাদ স্যার। স্যার যদি একজন আমি যদি বলি যে একজন ফ্রেশার হচ্ছে ইন্টারভিউ বোর্ডে, তার হচ্ছে প্রায়োরিটি লিস্ট থাকে কখনো তার মানে ব্যাকগ্রাউন্ড, যেমন হচ্ছে সে হচ্ছে ওয়াশ মানে কি বলবো ওয়েট প্রসেস ডিপার্টমেন্ট থেকে পড়ছে বা অ্যাপারেল থেকে পড়ছে, এগুলো কি ভ্যারি করে এই ডেনিম সেক্টর জয়েন হওয়ার ক্ষেত্রে? আমি পার্সোনালি সাজেস্ট করব যে যে সাবজেক্টকে মেজর হিসেবে নিয়েছে, যেহেতু ওইটাই তার জন্য পছন্দের সাবজেক্ট হিসেবে নেওয়া, কারণ সেটা পছন্দ করে, ওই সেক্টরে বা ওই স্পেসিফিক পার্টে সে যদি হচ্ছে তার কেরিয়ারটা ডেভেলপ করতে পারে। কারণ হচ্ছে সে ওইখানে যে স্পিডটা পাবে
অন্য একটা পয়েন্টে চাকরি করতে পারবে, শুরু করতে পারবে, কিন্তু সেই স্পিডটা কিন্তু গ্রোথ স্পিডটা থাকে না, কারণ ভিতরের সাথে টিউনিংটা হয় না। সো যদি সম্ভব হয় রাইট পয়েন্টে স্টার্ট করা। লেটসে আমি যদি 25 বছর আগে ফিরে যাই, মানে আমরা যখন ইন্ডাস্ট্রিতে আসছি, কোনোভাবে সামহাও যারা একটা জব পেলো ওইখানে শুরু করে দিয়েছে, তারা কিন্তু আসলে পরে আর তার রাইট প্লেসে ব্যাক করতে পারে নাই। রেদার বেটার টু ওয়েট 3 months ফর দ্য রাইট জব, বাট অফকোর্স আমি বলতেছি না যে বছরের পর বছর, মানে 3 months রাইট জবের জন্য, বাট রং প্লেসে শুরু না করা যদি সম্ভব। স্যার স্যার এক্ষেত্রে আমি কোশ্চেন করবো না আপনার কাছে, শুধু হচ্ছে আমাদের যে ফিউচার জেনারেশন আছে তাদের জন্য আপনার কাছে একটু ছোট্ট গাইডলাইন চাইবো আমাদের টেক্সটাইল সেক্টরে হচ্ছে জবের ক্ষেত্রে বা ক্যারিয়ার গঠনের জন্য। ফর মি স্টে পজিটিভ, এটা হচ্ছে নাম্বার 1 ইন এনি সেন্স। পাস্টে কি হয়ে গেছে, কি হারাইলাম, এইটার কথা খুব বেশি চিন্তা করে সময় নষ্ট না করে সামনে আগায় যাওয়ার জন্য যা লাগবে তাই করতে হবে, ফেল করার কোনো অপশন নাই। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।